প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর 122 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 11তম অধ্যায়, পৃষ্ঠা 122, 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে, পানি চক্রের চিত্র। প্রথম প্রশ্ন, সালেকশন বিশ্লেষণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চিত্রের সি প্রক্রিয়াটি এ এর ভূমিকা বিশ্লেষণ করো। চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সালেকশন বিশ্লেষণ কাকে বলে? সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? সহজ কথায় বলতে গেলে গ্যালভানাইজিং হলো লোহা বা ইস্পাতের উপর কোনো জিনিসের উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়ার একটি প্রক্রিয়া। লোহা যেন বাতাসে থাকা জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা না ধরে, সেজন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। লোহা বা ইস্পাত খুব সহজেই বাতাসের সংস্পর্শে এসে ক্ষয়প্রাপ্ত হয়, যাকে আমরা মরিচা বলে ধরা হয়। দস্তা বা জিঙ্ক লোহার চেয়ে বেশি সক্রিয় হয়, এটি একটি রক্ষা কবচ হিসাবে কাজ করে, ফলে বাইরের আবহাওয়ায় সরাসরি লোহার সংস্পর্শে আসতে পারে না। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। চিত্রের উল্লেখিত বি হল মেঘ। মেঘ তৈরির একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা পানি চক্র এর অংশ। এটি ঘটে যখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে ক্ষুদ্র পানিকণায় রূপ নেয় এবং বাতাসে ভেসে থাকে। মেঘ তৈরি প্রক্রিয়াটি হল সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ, জলাশয় ইত্যাদি থেকে পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে উড়ে যায়। একে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। হালকা জলীয় বাষ্প মিষ্টি বিশিষ্ট গরম বাতাস উপরের দিকে উঠে যায়। উপরের বায়ুমণ্ডল ঠান্ডা হওয়ায় বাষ্প শীতল হতে শুরু করে। ঠান্ডা হয়ে গেলে বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয় এবং ধূলিকণা বা ধোঁয়ার কণার চারপাশে জমতে থাকে। এটি ঘনীভবনের প্রক্রিয়া। এই ক্ষুদ্র পানিকণা ও বরফ কণাগুলো একত্রিত হয়ে মেঘ তৈরি করে। অনেক কণার সমষ্টি তৈরি করে মেঘকে দৃশ্যমান করে তোলে। সুতরাং বলা যায়, মেঘ তৈরি হয় যখন সূর্যের তাপে পানি বাষ্পীভবন হয়ে উচ্চতায় উঠে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভবনের মাধ্যমে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়, যা একত্রিত হয়ে মেঘ গঠন করে। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্রের সি প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো। চিত্রের সি প্রক্রিয়াটি হল বাষ্পীভবন প্রক্রিয়া এবং এ হল সূর্য। বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল পানি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এটি পানিচক্রের প্রথম ধাপ। বাষ্পীভবন প্রক্রিয়ায় সূর্যের ভূমিকায় প্রধান, যেমন সূর্যের আলো ও তাপ পানির অণুগুলোর মধ্যে কম্পন বা গতি বাড়ায়, ফলে কিছু পানির অণু তরল অবস্থান ছেড়ে বায়ুর দিকে উড়ে যায়, অর্থাৎ বাষ্পে পরিণত হয়। সূর্য বায়ুমণ্ডল গরম করে, যা বাতাসকে হালকা করে তোলে। এতে বাষ্প সহজেই উপরের দিকে উঠতে পারে। সূর্যের তীব্রতা বেশি হলে, অর্থাৎ গ্রীষ্মকাল বা দুপুরবেলা, বাষ্পীভবনের হার দ্রুত বেড়ে যায়। তাই সূর্যের উপস্থিতি ও তাপমাত্রা বাষ্পীভবনের সরাসরি নিয়ামক। বাষ্পীভবনের মাধ্যমে সূর্য পানি চক্রের সূচনা করে, যার ফলে পরবর্তীতে মেঘ ও বৃষ্টিপাত হয়, যা পরিবেশ ও জীব জগৎ টিকে থাকার জন্য অপরিহার্য। সুতরাং বলা যায়, সূর্য বাষ্পীভবনের প্রধান চালিকা শক্তি, কারণ এর তাপ পানিকে বাষ্পে পরিণত করে এবং পানি চক্র চালিয়ে রাখে। সূর্য না থাকলে বাষ্পীভবন হতো না, ফলে বৃষ্টি, মেঘ, এমনকি জীবন ধারণও ব্যাহত হতো। এই ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই।